বসুন্ধরা এক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার একটা ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে একটা তদন্ত কমিটি পর্যন্ত হয়নি। সেই তদন্তের হয়েছে কিনা ইন্টারনালি আমরা জানি না, তদন্তের রিপোর্টটা জানলাম না আসলে ঘটনাটা কি হয়েছিল। মহিলা যে 48 কোটি টাকা লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল, আসলে কত টাকা কতবার দিয়েছে, কিভাবে দিয়েছে, চেকে দিয়েছে না ক্যাশে দিয়েছে, কার মাধ্যমে দিয়েছে, এটা কি পুরোটাই দল পেয়েছে না কোনো ব্যক্তি পেয়েছে, আমরা জানলাম না। ওদের ওইখানে একটা নারী কেলেঙ্কারির ঘটনা আলোচিত হয়েছে, সেটা নিয়ে ওরা ইন্টারনালি তাকে ওই কার্যক্রম থেকে নিবৃত রেখেছে কিছুদিন। কিন্তু তার বিরুদ্ধে যে একটা পার্টি থেকে তদন্ত হওয়া এবং সেই তদন্ত রিপোর্টটা প্রকাশ করা এবং তার দোষ থাকলে ব্যবস্থা নেওয়া, দোষ না থাকলে তাকে আপহোল্ড করা পার্টিতে, এই প্রক্রিয়াটাও খুব ধীর গতি, কোনো কিছু আমরা দেখলাম না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি বন্দিদশা থেকে মুক্ত হয়ে এসে একটা লাইমলাইটে আসলেন এবং পরবর্তীতে তিনি রাষ্ট্রটাকে পুনর্গঠন করলেন, সেই সময় তার এই যে রাষ্ট্র পুনর্গঠনের যে অঙ্গীকার, তার যে কার্যক্রম, তার যে মিশন ভিশন, এগুলা তুলে ধরে তার আলোকে তিনি নতুন একটা রাজনৈতিক দল করা প্রয়োজন মনে করলেন, যে এই দল না হলে তার এই যে মিশন ভিশন যেটা হলো এটার ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে না। সেই চিন্তা থেকে তিনি একটা রাজনৈতিক দল করলেন, সেটা সরাসরি কিং নিজে প্রকাশ্যে ঘোষণা দিয়ে তার দলটা করলেন। আর কোনো সরকার, যেমন 24-এর নির্বাচনের সময় কিংস পার্টিকে, আওয়ামী লীগকে কেউ কিংস পার্টি বলেছে? কিংস পার্টি বলেছে যাদেরকে অপ্রকাশ্যে পেট্রোনাইজ করে টাকা দিয়ে নানানভাবে তৈরি করেছে, কিংসের অনুগত পার্টি। ওই কনসেপ্ট থেকে কিংস পার্টি শব্দটা এখন আসছে। সুতরাং এনসিপিকে নিয়ে যে দোষারোপটা করা হচ্ছে সেটা ওই কারণে যে সরকারের আনুকূল্য পাচ্ছে তারা, সরকার তাদের নানামুখী সুবিধা দিচ্ছে এবং তাদের লোক সরকারে আছে, কিন্তু সেটা প্রকাশ্য না, অপ্রকাশ্য। সেটার জবাবটা অন্যরকম হবে। এটা কোনোভাবেই এরশাদ জাতীয় পার্টি করেছেন বা জিয়াউর রহমান বিএনপি করেছেন, সেই জন্য সেই কিংস পার্টি এই কিংস পার্টি মিলিয়ে এক প্যারালাল করার সুযোগ নেয়। দ্বিতীয় হলো গিয়ে যে এনসিপির যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, চাঁদাবাজির নানান রকমের অপকর্মের যে অভিযোগটা আসছে, সেই অভিযোগের সংখ্যাটা খুব বড় না, কারণ তাদের দলের সদস্য সংখ্যাটাও বড় না, নিবন্ধনই পায় নাই এখনো। বিএনপি অনেক বড় স্কেলের একটা রাজনৈতিক দল এবং বিএনপির বিরুদ্ধে এরকম চাঁদাবাজি এবং দুর্নীতির অভিযোগ আগে থেকে আছে এবং তার পরিবর্তনটাও আমরা চাই। বিএনপিরও শীর্ষ নেতৃত্বের পরিবর্তন চায় বলেই 10,000-এর বেশি মানুষকে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বা বহিষ্কার করেছে। তারা সাংঘাতিক চেষ্টা করছে এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির কিছু নেতারা অন্তত মন থেকে খুব সৎভাবে চেষ্টাটা করছেন। কিন্তু অনেক বড় দল, আগে থেকেই একটা ভিন্ন স্ট্রাকচারে এইভাবে বেড়ে ওঠা দল, চাইলেই হঠাৎ করে চেঞ্জ করা যায় না। কিন্তু তাতে চেষ্টাটাকে আমরা এনকারেজ করি এবং যারা করছে সেটা নিন্দা করি এবং সেটা অনাকাঙ্ক্ষিত তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং সেই বিচারের আওতায় পুলিশ বা সরকার কেন আনছে না সেই প্রশ্ন কিন্তু বিএনপি তুলছে, যে আমরা দল হিসেবে তো বহিষ্কারই করতে পারি, তাকে তো আমরা আর কি শাস্তি দিতে পারি, পুলিশ কেন ধরছে না? যদি বিএনপির কোনো চাঁদাবাজ, কোনো খুনি, কোনো অপরাধীকে পুলিশ ধরতো আর তার পক্ষে যদি দলের সরাসরি কেন্দ্র থেকে বা নেতৃত্ব থেকে তার পক্ষে অবস্থান নিত, তাহলে সেই সমালোচনাটাও আমরা করতে পারতাম। এবং কোথাও কোথাও এরকম যদি লোকালি করেও সেটা সমালোচনা কিন্তু হচ্ছে। কিন্তু এই যে এনসিপির কাছে প্রত্যাশাটা কি ছিল, যে আগে ট্রেডিশনাল পলিটিক্স পার্টিকুলার নেতাকর্মীরা যেরকম করাপশনে কেউ কেউ যুক্ত, যেরকম অনিয়মে যুক্ত, দখলবাজিতে যুক্ত, চাঁদাবাজিতে যুক্ত, তার বিপরীতে এনসিপি নতুন ধারার রাজনীতির প্রবক্তা তারা আসছে, তারা একটা ভিন্ন রাজনৈতিক কালচার দেখাবে। তাতে করে কি হবে, সাধারণ দেশবাসী যারা ওইসব রাজনৈতিক দলের উপর বিরক্ত তারা এদের দিকে ঝুঁকবে, ওই দলেরও যারা ওইটাকে চায় না বা ওটাকে ফেরাতে পারছে না তারা হয়তো এনসিপির সঙ্গে যোগ দিবে এক সময়। কিন্তু সিনারিও যেটা হলো, এনসিপি বলল কি, আমার দিকেই শুধু দেখেন, আমার লোক 100 কোটি টাকা চাঁদাবাজি করছে, অমুক দলের অমুকে এতজন করছে, ওইটা দেখেন না। ওটা তো আমরা আগে থেকেই দেখে আসছি, ওটার নিন্দাও হচ্ছে এবং নিন্দা হবে, তার খেসারত তারা অতীত দিয়েছে,
এখনও দিচ্ছে, ভবিষ্যতে করলে দিবে। কিন্তু এনসিপি তো ভিন্ন মাত্রার একটা রাজনৈতিক কালচার তৈরি করবে, সে অঙ্গীকার করেছে। আর একটা হচ্ছে, যদি বিএনপির মধ্যে যেই দোষ ত্রুটি আছে, এনসিপির মধ্যে যদি সংখ্যায় কম হলে, ছোট দল সংখ্যা তো কম হবেই, বিএনপি যদি একটা সাগর মহাসাগর হয়, তাহলে এনসিপি এখনো পর্যন্ত একটা খাল বা দিঘি। তো সুতরাং আকার বলতে গেলে ওইটাই তো হবে। কিন্তু আপনি যদি আপনার মধ্যে যদি এরকম মনে হয় যে বিএনপি বা অন্যান্য ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলোর যে ক্যারেক্টার, তাদের নেতাদের যে দোষ ত্রুটি, তাদের যে হম্বিতম্বি, সেইটারই প্রতিচ্ছায়া এইখানে আমরা দেখতে পাই, তাহলে একটা বড় বিএনপির ওই একই ক্যারেক্টারের বড় বিএনপি ছেড়ে মানুষ কেন ছোট একটা বিএনপির মধ্যে ঢুকবে? এনসিপিকে ছোট একটা বিএনপি না হয়ে অন্য ধারার একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠবার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আসলে দৃশ্যমান হয় না। দৃশ্যমান হতো কখন? আমি স্পষ্ট নাম উল্লেখ করে একটা কথা অনেক টকশোতে বলেছি, আজকেও বলি। বসুন্ধরা এক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার একটা ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে একটা তদন্ত কমিটি পর্যন্ত হয়নি। সেই তদন্তের হয়েছে কিনা ইন্টারনালি আমরা জানি না, তদন্তের রিপোর্টটা জানলাম না আসলে ঘটনাটা কি হয়েছিল। মহিলা যে 48 কোটি টাকা লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল, আসলে কত টাকা কতবার দিয়েছে, কিভাবে দিয়েছে, চেকে দিয়েছে না ক্যাশে দিয়েছে, কার মাধ্যমে দিয়েছে, এটা কি পুরোটাই দল পেয়েছে না কোনো ব্যক্তি পেয়েছে, আমরা জানলাম না। ওদের ওইখানে একটা নারী কেলেঙ্কারির ঘটনা আলোচিত হয়েছে, সেটা নিয়ে ওরা ইন্টারনালি তাকে ওই কার্যক্রম থেকে নিবৃত রেখেছে কিছুদিন। কিন্তু তার বিরুদ্ধে যে একটা পার্টি থেকে তদন্ত হওয়া এবং সেই তদন্ত রিপোর্টটা প্রকাশ করা এবং তার দোষ থাকলে ব্যবস্থা নেওয়া, দোষ না থাকলে তাকে আপহোল্ড করা পার্টিতে, এই প্রক্রিয়াটাও খুব ধীর গতি, কোনো কিছু আমরা দেখলাম না। যেটা বিএনপি বা অন্যান্য দলের মধ্যে আমরা সঙ্গে সঙ্গে বহিষ্কারের ঘটনা এখন দেখছি, এনসিপির মধ্যে কেন দেখছি না, এই প্রশ্নটা উঠছে। আমি এনসিপির ওয়েল উইশার হিসেবে যা যা বলছি এটা ওদের কারেকশনের জন্য।